আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা একটু আগে তো দেখলাম স্ট্যাবিলিটি আর ফ্লো ফ্লো টেস্টটা কিভাবে করতে হয়। আপনাদের কি এটা মোটামুটি ক্লিয়ার যে স্ট্যাবিলিটি এন্ড ফ্লো টেস্টটা কিভাবে করছি আমরা? জি স্যার। জি স্যার, পরীক্ষাটা মোটামুটি ক্লিয়ার, তাই না? ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে স্ট্যাবিলিটি এন্ড ফ্লো জিনিসটা কি আসলে। এটা আমাদের শীটে লেখা আছে, দ্য মার্শাল স্ট্যাবিলিটি এন্ড ফ্লো টেস্ট প্রোভাইডস দ্য পারফরমেন্স প্রেডিকশন। অর্থাৎ আমরা রাস্তায় আসলে কি হচ্ছে, ঠিক আছে, সেটা তো আমরা আগে ভাগে বুঝতে পারতেছি না। গাড়ি মানে আমি রোড বানিয়ে তারপর গাড়ি চালিয়ে দেখবো, এভাবে তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই না? এই জন্য আমাকে কি করতে হচ্ছে, ল্যাবে একটা কাছাকাছি সিনারিও তৈরি করতে হচ্ছে, একটা কাছাকাছি পরিবেশ তৈরি করতে হচ্ছে, যে যদি এটার উপরে যদি গাড়ি চলে, ঠিক আছে, এটার উপর যদি ট্রাফিক যায়, তাহলে এটা উইথস্ট্যান্ড করতে পারবে কিনা, সহ্য করতে পারবে কিনা। তো আমরা ওটা কিভাবে টেস্ট করি, ম্যাক্সিমাম লোডটা আমরা দিয়ে রেখেছি কতটুকু পর্যন্ত সে যায়। গিয়ে দেখেন, প্রোভিন রিংটার কাটা উল্টো দিকে ঘোরা শুরু করছে, এই কথাটার মানে কি? এই কথাটা মানে হচ্ছে কি, আমার যে স্পেসিমেনটা সেটা ফেল করা শুরু করছে, তাই না? তার মানে জি কি, স্যার। ওই সময় গিয়ে আমি আমার স্পেসিমেনটা আর গাড়ির লোডও সইতে লোড পারবে না, আর সেতে পারবে না, যা নেওয়ার তা নিয়ে নিছে। নিয়ে নিছে। এখন এটা হচ্ছে আমার কি, আসল অবস্থার একটা রেপ্লিকা। ল্যাবে আমি একটা রেপ্লিকা তৈরি করছি, আমার আসল কি হতে পারে সেটা। আচ্ছা, তো স্টেবিলিটি পোর্শন অফ দ্য টেস্ট মেজার্স দ্য ম্যাক্সিমাম লোড সাপোর্টেড বাই দ্য টেস্ট স্পেসিমেন। ঠিক আছে, লোডিং রেটটা কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে 2 ইঞ্চি প্রতি মিনিট। আপনাদের ফাইনালে আরেকটা যেটা ভাইবা নিব, বা এরকম যদি এমসিকিউ নিই, সেখানে এই কোশ্চেন গুলো থাকতে পারে। বেসিক্যালি দ্য লোড ইজ ইনক্রিজড, লোডটা বাড়ানো হয় আনটিল ইট রিচেস এ ম্যাক্সিমাম, দেন when the load just begins to decrease the loading is stopped and the maximum load is recorded. আর ফ্লো ভ্যালুটা কি, ফ্লো ভ্যালুটা হচ্ছে ডিফরমেশনটা কত। আমি তো, আপনারা দেখছেন ওটা একটা গোলাকার জিনিস, এটা এভাবে গোল করে রাখা হয়েছে, যখন উপর থেকে লোড আসে এটা কি হচ্ছে, আস্তে আস্তে চাপা যাচ্ছে, চেপে যাচ্ছে, কতটুকু এভাবে লেংথ কন্ট্রাকশন হচ্ছে, লেংথ কতটুকু কমছে, এটাই হচ্ছে আমার ফ্লো ভ্যালুটা। ঠিক আছে, আচ্ছা, এই যেখানে একটা ছবি দেখানো হচ্ছে, দেখেন, যখন নাকি লাইট ট্রাফিক হয়, মানে আমরা মিডিয়া আগে করছি না ইএস এল বের করা, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, যখন নাকি আমার ইএসএ লেভেল 10⁴ এর চেয়ে কম, তখন আমি 35টা কম্প্যাকশন দিব। যখন আমার 10⁴ থেকে 10⁶ এর মধ্যে, তখন আমি 50টা কম্প্যাকশন দেব, এবং ওটাকে বলবো মিডিয়াম ট্রাফিক। আর হচ্ছে যখন 10⁶ ইএসএল এর চেয়েও বেশি, তখন আমি বলবো এটা হচ্ছে আমার হেভি ট্রাফিক, তখন 75 কম্প্যাকশন ইউজ করবো। ওকে, আচ্ছা, স্টেবিলিটি ভ্যালু কত আসলে আমরা দেখি, 35টা হলে 5500 পাউন্ড, 50টা হলে 750 পাউন্ড, 75 হলে 1500 পাউন্ড। ঠিক আছে, তার মানে আস্তে আস্তে কি হচ্ছে, ভ্যালুটা বাড়তেছে। আচ্ছা, দেখেন এখানে তখন ফ্লো ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, 35 ফ্লো এর জন্য ফ্লো হচ্ছে 20, মানে 20, এই ভ্যালুটা 20 দেখানোর মানে কি আসলে, কতটুকু ডিফরমেশন হয়েছে, 20 × 0.25 মিলিমিটার, অথবা 20 × 0.01 ইঞ্চ, তারপর 18, তারপর 16। তার মানে যত আমার ফ্লো বাড়ে, ফ্লো তত কমতে থাকে। পার্সেন্ট এয়ার ভয়েড মানে কি, কতটুকু ফাঁকা জায়গা থাকে, কতটুকু এয়ার থাকে আমার স্পেসিমেন্টের ভিতরে, ওটা হচ্ছে পার্সেন্ট এয়ার ভয়েড। আচ্ছা, এই গ্রাফটা লাগবে না। এরপর ডেনসিটি এন্ড ভয়েড অ্যানালাইসিস, যেটা আমরা 5টা যে স্টেপ দেখছি, 5 নম্বর স্টেপের মধ্যে পঞ্চম স্টেপটা, এটা আমরা একটু পরে দেখবো, এটা রিলেটেড কিছু ম্যাথ থাকবে। লাস্ট যেটা দেখিনি, এই 5টা গ্রাফ, ঠিক আছে, এই 5টা গ্রাফ আমাদের পরীক্ষা আমাদের ড্র করতে হতে পারে। ঠিক আছে, এই 5টা গ্রাফটা আমরা একটু বুঝি। এই যে প্রথম গ্রাফটা দেখতে কেমন, স্ট্যাবিলিটি বনাম বিটুমিন, স্ট্যাবিলিটি ওয়াই এক্সিসে, বিটুমিন এক্স এক্সিসে। ঠিক আছে, বিটুমিনের পার্সেন্টেজ যত বাড়াচ্ছি, স্ট্যাবিলিটি প্রথম দিকে তত বাড়তেছে। ঠিক আছে, একটা পার্সেন্টেজে কি হয়ে যাচ্ছে, বিটুমিনটা স্ট্যাবিলিটি ম্যাক্সিমাম হয়ে তারপর কমা শুরু করছে। ঠিক আছে, এই যে পার্সেন্টেজটা, যে পার্সেন্টেজ জন্য স্ট্যাবিলিটি ম্যাক্সিমাম, ওটাকে আমরা বলবো বিটুমিনের মান হচ্ছে x1। তারপর হচ্ছে ফ্লো ভ্যালু বনাম বিটুমিন, এটা হচ্ছে বিটুমিনের পার্সেন্টেজ যত বাড়ে, ফ্লো ভ্যালু তত বাড়তে থাকে। ওকে, তারপর হচ্ছে ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট মানে কি, যে কোনো জিনিসের ওজন ডিভাইডেড বাই তার আয়তন।
তো আমরা যে স্পেসিমেনটা নিচ্ছি তার একটা ইউনিট ওয়েট থাকবে না, তার ওজন ডিভাইডেড বাই আয়তন, ঠিক আছে, ওটা হচ্ছে ইউনিট ওয়েটটা। ওটা ডিভাইডেড বাই বিটুমিন পার্সেন্টেজ যদি আমি গ্রাফ আঁকি, ঠিক আছে, তাহলে যে যে পয়েন্টে এসে বাড়তে বাড়তে একসময় কমে যাচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে আমার অপটিমাম পয়েন্ট, এটাকে আমরা বলবো x2। ফোর্থ যে গ্রাফটা হচ্ছে এয়ার ভয়েড ভার্সেস বিটুমিন গ্রাফ, এটা হচ্ছে যত বিটুমিন পার্সেন্টেজ বাড়াচ্ছি এয়ার ভয়েড তত কমতেছে। লাস্টেরটা হচ্ছে ভয়েড ফিল্ড উইথ বিটুমিন, ঠিক আছে, এইটা হচ্ছে কি যত পার্সেন্টেজ বাড়বো তত সেটা বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা একটা তিনটা গ্রাফ দেখবো, যে তিনটা গ্রাফ থেকে আমরা তিনটা ভ্যালু পাবো। যেমন এই যে এই পয়েন্টে প্রথম গ্রাফটাতে বিটুমিন ভার্সেস স্ট্যাবিলিটি, এখানে যে পয়েন্টে এসে স্ট্যাবিলিটি ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে, বিটুমিনে যত পার্সেন্টেজের জন্য স্ট্যাবিলিটির ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে সেটাকে আমরা বলবো x1, ঠিক আছে। তো স্ট্যাবিলিটি ভার্সেস বিটুমিন গ্রাফ, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো ওটাকে আমরা বলবো x1। ওকে, তারপরে হচ্ছে ফ্লো ভ্যালু, না ইউনিট ওয়েট, সরি ইউনিট ওয়েট ভার্সেস বিটুমিন, আরেকটা গ্রাফ। এখানে আমরা কি পাবো, একটা পয়েন্ট পাবো যেখানে কি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে, তারপর কমা শুরু করছে, এই যে পয়েন্টটা, ঠিক আছে, আমি পয়েন্ট গুলো বোঝাতে পারতেছি কিনা। আহ এই যে এটা, এখানে হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার x1। ওকে, এটা হচ্ছে আমার x2। ঠিক আছে, আর থার্ডটা হচ্ছে এয়ার ভয়েড, এটা কোনটা, এটা, এইটা কোনটা বের করবো, এটা বের করার সিস্টেমটা কি, এই যে এয়ার ভয়েড 4%-এর জন্য যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, এই যে 4%, 4%, তাহলে 4% এয়ার ভয়েডের জন্য বিটুমিনে যে পার্সেন্টেজটা আসবে সেটা হচ্ছে কি আমার x3। তাহলে এটা x1, এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে x3। x3, তাহলে আমরা কি পাচ্ছি, তিনটা বিটুমিনের ভ্যালু পাচ্ছি, একটা x1, একটা x2, একটা x3। তাহলে অপটিমাম বিটুমিন কন্টেন্টটা হচ্ছে, যেগুলো এখন লিখতেছেন এগুলো আছে আমাদের স্টেপ গুলো পড়তে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো আপনাদের দিয়ে দিব ইয়াতে, ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমার অপটিমাম বিটুমিন কন্টেন্ট। অর্থাৎ আমি যে তিনটা ভ্যালু এখানে নিচ্ছি, এখান থেকে x1, এখান থেকে x2, 4%-এর জন্য এখান থেকে x3, এই তিনটা যোগ করে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে যে ভ্যালুটা পাবো ওটা হচ্ছে অপটিমাম বিটুমিন কন্টেন্ট। এবং আমরা শুরুতে কি করছি, এটা বের করা ছিল আমার উদ্দেশ্য মার্শাল মিক্স ডিজাইনের, দ্য অপটিমাম বিটুমিন কন্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? গ্রাফ গুলো বুঝতে পারছেন, যে গ্রাফ গুলো ইউজ করে কিভাবে আমরা অপটিমাম বিটুমিন কন্টেন্টটা বের করছি? এই তিনটা গ্রাফ, একটা গ্রাফে একটা গ্রাফে এভাবে আসছে, এখান থেকে পাইছি x1, এই যে এই ভ্যালুটা হচ্ছে x1, তারপরে এখানে একটা, এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা, এটা হচ্ছে x2, তারপর 4%-এর জন্য নিছি, এখান থেকে 4% গিয়ে এখানে গেছি, তারপর এখানে নিচে নামছি, এই x ওকে যে ভ্যালুটা পাচ্ছি এটা হচ্ছে আমার x3। এই তিনটা a x1,
ax2 ax3 তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি ওটা হচ্ছে অপটিমাম বিটুমিন কন্টেন্ট। ক্লিয়ার হয়েছে এখন? কোনো কোশ্চেন আছে? স্যার গ্রাফস গুলো তো আরো ডিটেইলস থাকার কথা না, ভ্যালু ট্যালু দেয়া থাকার কথা মানে গ্রাফসে। হ্যাঁ ভ্যালু তো ওই যে 1 2 3 4 5 করে দিবেন আর কি। আচ্ছা আর স্যার 4% এটা কি কনস্ট্যান্ট নাকি? হ্যাঁ কনস্ট্যান্ট। আমি আপনাদের গ্রাফগুলো আরো সুন্দর করে এঁকে দিব দেখি, বা গুগল থেকে ছবি নিয়ে এই একটা বানিয়ে দিব। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাকুক। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।